ফর্মে ফিরুন, পুরনো সৈনিককেই ভরসা। দিলীপকে নতুন দায়িত্বের ইঙ্গিত বিজেপির। রাজ্য বিজেপির রাজনৈতিক সমীকরণে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি দিল্লির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দলের পুরনো ফর্মেই যেন তিনি আবার সক্রিয়ভাবে কাজ করেন। দলের ভেতরে দলবদলু গোষ্ঠীর আপত্তিকে আমল না দিয়ে দিলীপ ঘোষকে নিয়ে দলের ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গত কয়েক বছরে বঙ্গ বিজেপির অভ্যন্তরে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব ও অন্তর্দ্বন্দ্ব বেড়েছে, তাতে অনেকেরই রাজনৈতিক কেরিয়ার প্রশ্নের মুখে পড়েছে। দিলীপ ঘোষও এই ধাক্কার বাইরে ছিলেন না। তবে তার রাজনৈতিক দক্ষতা ও সাংগঠনিক ক্ষমতা নিয়ে কোনোদিনও প্রশ্ন তোলেননি দলীয় হাইকমান্ড। বরং 2019 সালের লোকসভা নির্বাচনের বাংলার বিজেপির নজরকাড়া সাফল্যের পিছনে অন্যতম কৃতিত্ব দিলীপ ঘোষেরই। এই বাস্তব মেনেই তাকে আবার সক্রিয় রাজনীতিতে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে দিল্লি। দলীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপ ঘোষকে মেদিনীপুর, তার পুরনো সাংগঠনিক এলাকায় নিয়মিত কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে। এমনকি আরএসএসের তরফ থেকেও তার অনুরোধ করা হয়েছে, যাতে তিনি দলের কাজ চালিয়ে যান এবং মাঠে থাকেন। মেদিনীপুরে ইতিমধ্যেই বেশ কয়েকটি ছোট বড় কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছে তাকে। দলীয় কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তৃণমূলের দখলে থাকা এলাকাগুলিতে সংগঠন মজবুত করার চেষ্টা করছেন দিলীপ। বঙ্গ বিজেপির বর্তমান দলবদলুদের একটি শক্তিশালী অংশ প্রভাব বিস্তার করেছে। তাদের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব নতুন নয়। কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গিয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচন ও তার আগেই পঞ্চায়েত বা পুরভোট দখলকে মাটি থেকে সংগঠিত করতে গেলে দিলীপ ঘোষের মতোই মাঠকর্মী নেতার কোনো বিকল্প নেই। সুতরাং রাজ্য বিজেপির অভ্যন্তরের বিরোধিতার সুর থাকলেও দিলীপকে সরিয়ে রাখার পক্ষপাতী নন দিল্লির অধিকাংশ শীর্ষ নেতা। দলীয় নেতাদের মতে দিলীপ ঘোষের সবথেকে বড় শক্তিশালী হল তার সরাসরি ভাষা এবং নির্ভীক মনোভাব। তিনি দলের কর্মীদের মধ্যে একটি শক্তিশালী বার্তা দিতে পারেন এবং নিচু স্তরের কর্মীদের সঙ্গে তার সংযোগ অত্যন্ত মজবুত। এই কারণেই তাকে আবারও রাজ্যের বিভিন্ন জেলার সাংগঠনিক কাজে লাগানোর পরিকল্পনা তৈরি হচ্ছে। খবর অনুযায়ী খুব শীঘ্রই দিলীপ ঘোষকে বিজেপির রাজ্য স্তরের রেগুলার কর্মসূচিতে যুক্ত করা হবে। তার জন্য আলাদা করে একটি দায়িত্ব নির্ধারণ করার কথাও ভাবা হচ্ছে, যাতে তিনি আবারও রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে পারেন। দলের একাংশ মনে করছে, দিলীপ ঘোষকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে রাজ্য বিজেপির হারিয়ে যাওয়া জমিটুকু অনেকটাই পুনরুদ্ধার করা সম্ভব। সবে মিলে টানাপোড়েনের রাজনীতির মাঝেও দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই আস্থা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বার্তা। রাজনীতিতে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, বরং দীর্ঘমেয়াদীর পরিকল্পনার অংশ হিসাবেই দিলীপ ঘোষের পুনরাগমন ঘটেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সত্যিকারের এই মতাবস্থায় দিল্লিতে যে ডিসিশন নিয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ সঠিক এবং দিলীপ ঘোষকে বর্তমান বিজেপিতে খুবই দরকার। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।